হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি হচ্ছে অনন্যা, আছি এখন কলম্বাস শহরে, ইউএসের। তোমরা তো সবাই জানো ক্রিস্টোফার কলম্বাসের নাম অনুযায়ী কলম্বাস শহরের নাম হয়েছে, কিন্তু এটা হচ্ছে ওহাইও স্টেটের কলম্বাস শহর। ক্রিস্টোফার কলম্বাসকে যেহেতু সবাই সম্মান করে এখানটায়, তো ওনার নামে অনেক কটা কলম্বাস শহর আছে। তো আমরা থাকি ওহাইও স্টেটের কলম্বাস শহরে, যেখানকার ওয়েদার হচ্ছে একটু তোমার হিউমিড টাইপের, সামারের টাইমে একটু গরম আর উইন্টারের টাইমে প্রচণ্ড ঠান্ডা। তো এখানকার ভাষায় এই শহরটা হচ্ছে সাব ট্রপিক্যাল ওয়েদারের মধ্যে পড়ে। খুব সুন্দর ওয়েদার, শুধু উইন্টারটা বেশি স্টে করে। উইন্টারের সময় হয় কি, এত পরিমাণে রোজ রোজ তোমার ঠান্ডা হাওয়া বয়, তুমি যে 5 মিনিট একটু বাইরে ঘুরবে তার কোনো উপায় নেই। আর বরফ পড়লে তো গেল, 2-3 দিন তুমি ওর বাইরে বেড়াতেই পারবে না। সামনে দরজা পর্যন্ত এত মোটা মোটা উঁচু হয়ে তোমার বরফের ফলে পড়ে থাকে, তো সেটা ডিঙিয়ে তোমার যাওয়ার তো মুশকিল। তারপরে তো এত পরিমাণে হাওয়া দেয়, তুমি যতই গায়ে জ্যাকেট চড়াও মোটা মোটা, সেটাকে ভেদ করেও ও ঢুকবে। কিন্তু সেই সময় যে একদম বেড়ায় না তা না, ওই যে পার্টি টার্টি হলে বা গেট টুগেদার হলে বা কারোর বার্থডে থাকলে বা তোমার ক্রিসমাস হলে, তখন তো আমরা বেড়াই। আর ওই টাইমে ওই জিনিসগুলো বেশ ভালো লাগে। রোজ রোজ বেড়ানো হয় না, তো সারাদিন ওই বদ্ধ করে থাকতে থাকতে একটা বোরিং ভাব চলে আসে, আর এত ঠান্ডা বাইরে বেড়ালে লাগে, তাই জন্য আর বেড়ানোই হয় না। এখানকার ঘরগুলো তো শীতের দেশের ঘরের মতো তৈরি করা, তো ঘরে সব ইনসুলেশন করা আছে, তাই এখানটাই তোমার সারাদিন ঘরের মধ্যে জানলাগুলো বন্ধ রাখতেই হয় গরমকাল হলেও। তো গরমকালে তো আর ওই ঠান্ডা হাওয়ার ভয় নেই, তো সকাল বিকাল রাত্রি যখনই টাইম পাই তখনই আমি একটু বাইরে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। সকালবেলাটা তোমার 7:30 থেকে শুরু হয়ে যায়, সুজয়ের তোমার অফিস শুরু হয়ে যায়। তো সুজয়ের অফিস বাড়ি থেকেই কোনো হচ্ছে, কিন্তু অফিস টাইম তো তোমাকে উঠতেই হবে। তাই তো সকালবেলা একটু হেলদি খাবারের মধ্যে এই মুসলির সঙ্গে দুধ, এইটা খুব টেস্টিও হয় আবার হেলদিও হয়, তো আর তাড়াতাড়িও হয়ে যায় তার সঙ্গে সঙ্গে। তো ওইটা ওকে সুজয়কে দিয়ে দিই, ও খেতে খুব ভালোবাসে। আর শনি রবিবারের দিকে একটু অন্য কিছু ব্রেকফাস্ট করা হয়। আর আমি সকালবেলায় খুব একটা ভারী ব্রেকফাস্ট করতে পছন্দ করি না, তাই জন্য আমি একটু সকালবেলায় উঠে সুজয়কে দেওয়ার পর আমি একটু জল নিয়ে বাইরে খানিকক্ষণ টাইম স্পেন্ড করি, গাছগুলোকে দেখি। তো ওইখানে 10-15 মিনিট টাইম স্পেন্ড করে ভালো লাগে বেশ। তারপর একটু ব্রেকফাস্ট করে মায়ের সঙ্গে কথা বলি, আর তার সঙ্গে তোমার ঘরের কাজগুলো শুরু করে দিই। আমার সকালের ব্রেকফাস্ট বলতে একটু তোমার কোনো একটা ফ্রুট খেয়ে নিই। সকালে উঠে আমি এখন ব্যানানাই বেশিরভাগ খাচ্ছি। আর এখন দেখছি তোমার সুজয় এনেছে আঙুর কসকো থেকে, সেই আঙুরটা এখন ট্রাই করছি। আঙুরটা এখন তোমার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, গায়ে তো অনেক ধরনের পাউডার লেগে থাকে, তো কিছুক্ষণ ভিজিয়ে খেতে বলে। তো সেইটা তর্স হয় না ঠিকই, কিন্তু চেষ্টা করি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। তারপরে আজকে করব খিচুড়ি, আর করব তোমার ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের আর ঝোল করব না, খিচুড়িতে তৈরি করে নিচ্ছি সবজি টবজি দিয়ে অনেক রকমের, আর তার সঙ্গে করব ইলিশ মাছ ভাজা। এতেই হয়ে যাবে আজকে দুপুরের খাবার। তাই জন্য ঘরে অন্যান্য কাজ করার আগে তোমার চাল আর ডালটা ধুয়ে বসিয়ে দেবো। আর তার সঙ্গে ইলিশ মাছটা তোমার ফ্রোজেন, তো ওটা আমি বার করে রেখে দিয়েছি, 2টো মাত্র বার করে রেখেছি, আর সেটা তোমার ডিফ্রস্ট হতে হতে টাইম লাগবে। তো এখন তোমার ডালটা বসিয়ে আমি তোমার আগে দিয়ে দিলাম, তারপর চালটা বসাবো। খিচুড়িটা আমি মাইক্রো ওভেনে সিদ্ধ করে নিই, চাল আর ডাল মিশিয়ে। আগে দেখতাম চাল আর ডাল মিশালে ডালটা আগে সেদ্ধই হতো না, চাল সেদ্ধ হয়ে যেত। তো এখন কি করছি, ডালটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর চালটা ওর মধ্যে দিচ্ছি, তো চাল ডাল তখন সেদ্ধ হয়ে যাচ্ছে একবারে। একদিকে তোমার চাল ডাল সেদ্ধ হচ্ছে, আর একদিকে আমি আলু কেটে তোমার আলু ভাজতে দিয়ে দিলাম, আর একটু ফ্রোজেন সবজি ভেজে নেবো। আর একটু মশলার মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা তো আছে, আর একটু পেঁয়াজ আর তোমার একটু আদা রসুন দিয়ে দেবো, তাতেই মুসুর ডালের খিচুড়ি প্রচুর টেস্টি হয়ে যাবে। তার সঙ্গে তো আছে ইলিশ মাছ, আর কি চাই। আর একটু নিয়ে নেবো চাটনি, তার সঙ্গে হয়ে গেল। জানো তো এখানে এসে মাইক্রো ওভেনে ইউজ করাটা প্রচুর পরিমাণে আমি করি। আগে তো তত মাইক্রো ওভেন ইউজ করতাম না, আগে মাইক্রো ওভেন ইউজ করতাম শুধু কেক আর কুকিজ তৈরি করতে। আমার যে মাইক্রোওভেনটা আমার ছিল, ওটা খুবই তোমার অ্যাডভান্স লেভেলে ছিল। তো প্রথম থেকে ওর প্রবলেম ছিল, সেটা তো বুঝতে পারিনি, কিন্তু আমার কেকের জন্য আমি কিনেছিলাম। তো বাবা কিনে দিয়েছিল অনেক জোরাজুরি করাতে, তো তার জন্য প্রচুর তোমার জিনিসপত্রও কিনেছিলাম মাইক্রোওভেনে। তো ভেবেছিলাম কেক কুকিজের সঙ্গে তোমার ডে টু ডে লাইফে যা যা রান্না দেখাই সেগুলো করা যাবে, তো সেগুলোর জন্য কিনেও ছিলাম। একবার তোমার মাইক্রোওভেনে ভাতও বসিয়েছিলাম, তো ভাত বসিয়ে কিছুক্ষণ পরে দেখছি যে ওটা ক্র্যাক হয়ে অটোমেটিক ভেঙে গেছে। তো কী করে ক্র্যাক হলো, কী করে যে জিনিসটা হলো, তবে থেকে একটু ভয় আমার লেগে গেছিলো। তারপর থেকে মাইক্রোওভেনে শুধু কেক আর কুকিজ আর বেকিং জিনিসগুলোই করতাম।
তারপরে দিকে দেখলাম যে মাইক্রোওভেনেরই প্রবলেম, আমার কোনো প্রবলেম না, কিন্তু তারপরে আর কোনো চেষ্টা করিনি, এই কেক আর কুকিজই করতাম। এটা তো একযোগ কেটে গেছে। তারপরে এখানে এসে তোমার মাইক্রোওভেনে আবার নতুন করে তোমার হাতে খড়ি শুরু হলো। এখানকার মাইক্রোওভেন যেটা আছে আমাদের, এটা তো এখানকার অ্যাপার্টমেন্ট থেকে দেয়া, অতটা তোমার উন্নত মানের নয়, আর অতটা তোমার তোমার কুকিং সিস্টেমও নয়। তো কিছু কিছু জিনিস বেশ ভালো হয়, যেমন এই তোমার ভাত ডাল আর তোমার গরম টরম করার ক্ষেত্রে খুব ভালো হয়। তো বাকি রান্নাগুলো আমি তোমার গ্যাসে করে নিই। এই ভাজা টাজা জিনিসগুলো তো আর ওখানে করা যাবে না, শুধু ওখানটাই তোমার ভাত রান্নাগুলো, ডাল রান্না আর একটু গরম টরম জিনিসগুলো করা যায়। ওখানে আবার অন্যান্য কিছু করা যায় কিনা জানি না, বাট আমি এই 2-3টা জিনিসই করি, অন্য কিছু আর ট্রাই করতে চাইনি। যদি মাঝে মাঝে ভয় লাগে যদি বাস্ট করে যায়, সেটাও একটা ভয়ের ব্যাপার, সেই জন্য আর করা হয় না। তো আমার রান্না হয়ে গেছে, খিচুড়ি তৈরি হয়ে গেছে, আর আজকে ইলিশ মাছ দেখে একজনের এত ভালো লেগেছে, তো সেটা কখন থেকে খাওয়ার জন্য বায়না করছে। আমি তো বললাম দাঁড়াও, একটু তো ভাজতে টাইম লাগবে, মাছটা একটু ধীরে ধীরে ভাজতে হয়, তাড়াতাড়ি ভেজে নিলে ভেতরে কাঁচা থাকে, তার মধ্যে ফ্রোজেন মাছ, একটু তো টেস্ট লাগতেই হবে। তাই এখন ইলিশ মাছটা বেশিরভাগই ভেজেই খায়। যত আমি ভালো করে ঝোল করে তৈরি করি না কেন, টেস্ট অতটা বাড়ির মতো হয় না, কারণ এখানকার ফ্রোজেন মাছ, তার মতো সবজিগুলো সব ফ্রোজেনই থাকে। তো কি আর হবে, টেস্ট কি বাড়াই অত, তাও টেস্ট করার চেষ্টা করি যেটুকু টেস্ট পাওয়া যায়। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে বিকালে দেখা হচ্ছে। কাজটা সারার পর খাওয়া দাওয়া সেরে যখন টিভি দেখতে বসি না, তখন খুব ঘুম পায়, কিন্তু খাওয়া দাওয়ার 2 ঘন্টার পরে বলে ঘুমাতে হয়। তো সেইটা শোনার পর থেকে আর ঘুমাতে চাইলেও ঘুম আর আসে না। তো টিভি দেখে টাইম কাটিয়ে দিলাম। আর এখন হচ্ছে বিকালবেলায়, তো বিকালবেলা একটা দায়িত্ব, এখন যেহেতু গরমকাল আর এখন যেহেতু একটু তোমার হিউমিড টাইপের এখন ওয়েদার হয়ে গেছে, তো পোকামাকড় খুব প্রচণ্ড পরিমাণে লাগছে গাছে। তো আমি অর্গানিক স্প্রে করছি, আর আজকে অর্গানিক স্প্রে দায়িত্বে আছে সুজয়বাবু। তো সুজয়বাবু আজকে পুরো গাছের ট্রিটমেন্ট করবে। আর ভিডিওর শেষ থেকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এই যে লাল শাকের বীজগুলো লাগিয়েছিলাম, সেখান থেকে প্রচুর পরিমাণে লাল শাক চলে এসেছে। তো সেগুলো বেশ একটু একটু বড় হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এর গায়েও হয়েছে, এর গায়েও তোমার অনেক কিছু লেগে গেছে যেহেতু বাইরে আছে। লাল শাকটাতে হয়েছে না, লাল শাকটা হয়েছে এদিকে, ওখানটাও একটু স্প্রে করে দিও। হ্যাঁ হ্যাঁ, লাল শাকে দাও, কারণ এই ছোটো অবস্থা থেকে এই রোগটা ধরে গেলে তখন আর বড় অবস্থায় গিয়ে আর ঠিক হয় না। এই দেখো কত লাল শাক বেরিয়েছে, এইগুলো তোমার অনেক ছড়িয়ে দিয়েছিলাম, আর সব কটা থেকে সবার লাল শাক বেরিয়েছে। এখন ছোটো ছোটো আছে, দেখা যাক কত তাড়াতাড়ি বড়ো হয়। মাঝে মাঝে একটু সার দিতেই হবে, আর একটু স্প্রেও করে দিলাম, যেহেতু এই টাইমে একটু হিউমিড তোমার ওয়েদার, তো এই টাইমে একটু রোগ পোকামাকড় প্রচুর আসে, আর শাকে তো খুবই তাড়াতাড়ি আসে। তো এখন খাচ্ছি চা ফ্রেশ হয়ে। আর তোমাদেরকে একটা দেখানোর ছিল জিনিস, সেটা হচ্ছে আতা। নতুন এখানে আতা পেয়েছি, যেটা তোমাদের সবাইরই চেনা। এই আতা আমি প্রথমবার দেখলাম, তো নিয়েও এসেছি, দেখা যাক কেমন হয়। ব্লগটা আজকে এখানে শেষ করছি, আজকের মতো গুড নাইট।